সো হে গাইস, আগের দিনকে আমরা একটা আউটলাইন ভিডিও দিয়েছিলাম। তো স্পেশালি এটা উইন্টার সিজনের ওপর, উইন্টার ফেস্টিভ্যালের ওপর। আর স্বাভাবিক ব্যাপার, আমরা তো উইন্টার মানেই বুঝি ফেস্টিভ্যাল। হ্যাঁ, মানে ফেস্টিভ্যাল তো হয়, মানে ক্রিসমাস আছে, 31st নাইট আছে। আর নর্মালি এই উইন্টারের টাইমে সব জায়গায় মানে পুরো আলোকিত হয়ে যায়। মানে যারা হয়তো কলকাতা এরিয়াতে থাকো তারা তো জানোই যে পার্ক স্ট্রিটে কীরকম মানে আলো সাজে সেজে ওঠে। কিন্তু গাইস ওভারঅল এই যে মানে উইন্টারে যে মানে আমরা মজা করি, আনন্দ করি, তো তার মধ্যে মানে একটা আলাদাই মাহল রয়েছে। তো এটাকেই গাইজ এখানে মানে আমি এই ওয়ার্কটার ওপর ডিফাইন করেছি। আর গাইজ আগের দিনকে আমরা এর আউটলাইন ভিডিওটা যখন দিয়েছিলাম তখন আমি ওটাকে আলাদাভাবে বলেছিলাম। ওটা আমি বলেছিলাম যে উইন্টার নাইট স্পেশাল। আর আমি তার সাথে বলেছিলাম যে হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখন রিসেন্টলি কিছুদিন আগেই তো মানে এই শীতকালের মধ্যেই বৃষ্টি হলো এত। তো তার উপরে একটা ডিফাইন করে খুবই সিম্পলভাবে ওয়ার্ক দিয়েছিলাম। তো গাইজ ওর আউটলাইনটাতে প্রচুর মানে দেখিয়েছিলাম যে এরকম মানে ছাতা নিয়ে প্রচুর জন চলছে, তো এরকমভাবে। বাট হ্যাঁ, আমি ওখানে ওটা আর আমি সেভাবে ডিফাইন করিনি, কারণ দেখো নর্মালি বৃষ্টি এখন আর নেই সেভাবে বলতে গেলে। বাট হ্যাঁ, আমাকে একটা উইন্টার ফেস্টিভ্যালের ওপর একটা কাজ দিতে হবে। নর্মালি আমাকে এরকম একটা টপিক বলছিল, মানে দিয়েছিল, যেটা বলছিল যে দাদা উইন্টার ফেস্টিভ্যালের ওপর কিছু কাজ করে। বা গাইজ দেখো উইন্টার ফেস্টিভ্যাল প্রচুর কিছু হয়, মানে এই যেমন ধরো ক্রিসমাস হচ্ছে, 31st নাইট হচ্ছে, প্রচুর জিনিস হয়। কিন্তু তার মাঝখানে আমি ভাবলাম যদি একটা মানে এরকম একটা সিনকে ডিফাইন করা যেতে পারে অ্যাজ এ উইন্টার ফেস্টিভ্যালের মধ্যে, মানে আমরা কীভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করছি, তারা কীভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করছে, মানে এখানে আমরা তারার মধ্যে তোমরা বুঝতেই পারছো আমি কি মিন করতে চাইছি, মানে অ্যাজ এ পুয়ার লাইফ আর অ্যাজ এ আওয়ার লাইফ। তো সেটার উপরে গাইজ ডিফাইন করে খুবই গাইজ সিম্পলভাবে এই কাজটা করেছি, তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তো গাইজ ডিফাইনটা বেশি কিছুই না, এখানে জাস্ট দুটো স্টেপ দেখিয়েছি। মানে এখানে দেখিয়েছি যে মানে একটা এরকম মানে রাস্তা যেখানে মানে প্রচুর লাইটিং রয়েছে, প্রচুর আলোর সাজে সেজে উঠেছে, প্রচুর মানুষ যাতায়াত করছে। তো এইভাবে গাইজ সিনটাকে দেখিয়েছি। যখন আমরা কালার করব তখন তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। আর ওভারঅল তোমরা থাম্বনেইলেই দেখতে পেয়েছো আমরা কীভাবে কালারিংটা করেছি। খুবই গাইজ সিম্পল কালারিং আছে, এতে যে প্রচুর এফেক্ট আছে, প্রচুর যে রিয়েলিস্টিক ব্যাপার আছে কিচ্ছুই না। জাস্ট ওভারঅল কনসেপ্টটাকেও খুবই সিম্পলভাবে ডিফাইন করেছি যাতে তোমরা আইডিয়া পাও, তোমরা যাতে কম্পিটিশানে এগুলোকে ড্র করতে পারো। জাস্ট অ্যাজ এ উইন্টার ফেস্টিভ্যাল হিসাবে এইটাই যদি তুমি ডিফাইন করো তাহলে জাস্ট বুঝতে পারবে যে হ্যাঁ তুমি কী মিনটা করাতে চেয়েছো, কি নজর দেওয়াতে চেয়েছো মানে অ্যাজ আমাদেরকে। তো গাইজ ওভারঅল এটা একটা খুবই সিম্পলভাবে ওয়ার্ক। তো গাইজ ভালো মতোভাবে দেখো, ফার্স্টেই দেখতে পাচ্ছ আমরা এখানে ওয়াটার কালার দিয়ে করছি। নর্মালি এটা তোমরা প্যাস্টেলও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, এমনি মানে ওয়াটার কালারে করছি। যেমন দেখতে পাচ্ছ ফিগারের কালারিংগুলো কীভাবে করেছি। আমাদের লাইভ টিউটোরিয়াল যাতে হয়েছিল, মানে লাইভ টিউটোরিয়ালের এপিসোডও দেখতে পাবে। আমরা একটা মানে খুবই সিম্পলভাবে একটা সিনারির মতো করেছিলাম, ভিলেজ সিনারি, যেখানে একটা ফোক সিঙ্গার ছিল। তো ওখানেও যেরকম মানে ফেসের কালারের মিক্সিং করেছিলাম, এখানেও গাইজ আছে। হ্যাঁ, তাড়াতাড়িতে এটা করেছি কারণ ওটাতে আমরা অনেক স্টেপে দেখিয়েছিলাম। এখানে বেশি কিছু নেই, খুবই সিম্পল কালারিং আছে। আর বলতে গেলে এটা আমি খুবই তাড়াতাড়ি শেষ করেছি, মানে ওটার থেকেও এটাতে টাইম কম লেগেছে। অলমোস্ট 1 hour and 130 hour মানে মিনিটের মধ্যে হয়ে গেছিলো। তো তাই জন্য বলবো যে এটা খুবই সিম্পল ওয়ার্ক। জাস্ট একটুখানি কালারকে মিক্সড করে কাজটা করেছি। ব্যাকগ্রাউন্ডটাকে পুরো কালার র্যান্ডামলি মেরে দিয়েছি। কীভাবে করেছি তোমরা তো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা যেরকমভাবে কাজটা করছি, এখানে দেখিয়েছি মানে কিছু মানুষ এরকম মানে রাস্তায় বসে রয়েছে, একজন খাচ্ছে, তার সাথে একজন হয়তো এরকম মানে রান্না করছে, হাঁড়িতে মানে কি ভাত হচ্ছে। তো এবার গায়ে স্বাভাবিক ব্যাপার, যেহেতু শীতকাল তো তাদেরও তো ঠান্ডা লাগছে, কিন্তু তাদের কাছে জামা কাপড় নেই। তো এরকমভাবে মানে গায়ে একটা কিছু হয়তো কাপড় জড়িয়ে রয়েছে, একটা মানে এরকম বলতে গেলে প্লাস্টিক চাপা দেওয়া রয়েছে, মানে তার তলায় তারা রয়েছে। তো এইভাবে গাইজ একটা ফুটপাতের জাস্ট নর্মাল সিনকে এরকমভাবে তুলে ধরেছি। এরপরে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা করবো। তো ব্যাকগ্রাউন্ড মানে তো বুঝতেই পারছো নাইট, তার সাথে আলোকিত, মানে যে বললামই যে সারা জায়গা যেমন পুরো আলোকিত হয়ে রয়েছে। তো তার জন্য গাইজ এরকমভাবে কালারিংটা করছি, প্যাস্টেলে করছি। ফার্স্টে দেখতেই পেয়েছি আমরা রুশিয়ান ব্লুটাকে ইউজ করেছি, তারপর রেড, তারপর অরেঞ্জ, ইয়েলো, লেমন ইয়েলোটাকে ইউজ করেছি, তারপর কিছু জায়গায় ইয়েলো অকারকে ইউজ করেছি। ওভারঅল গাইস এইভাবে করতে যাচ্ছি। আর সামনে একটা ফিগারও রেখেছি, যে ফিগার মানে একটা কাপেল, মানে যেমন হয় না মানে এরকম মানে 31st নাইটের মধ্যে তোমরা তো যদি কোথাও মানে এরকম যদি কলকাতায় থাকো তাহলে তো গাইস পার্ক স্ট্রিটে তো দেখতেই পাবে এরকম মানে কাপেল হেঁটে চলছে। তো এরকমভাবে গাইস সিনটা করেছি খুবই সিম্পলভাবে। এবার যা চারপাশে এরকম কালার করতে, মানে তুমি সমস্ত কালার এখানে মিক্স করে দাও। তার কারণ হচ্ছে গাইস এখানে মানে আলোকিত, মানে তোমরা তো দেখতেই পাবে যে মানে কত আলো রয়েছে, মানে ওভারঅল যদি তুমি ফেস্টিভ্যাল টাইমে যদি দেখতে পাও। তাই জন্য আমি গাইস সমস্ত কালারকে একসাথে মিক্স করে দিচ্ছি। এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা টিস্যু পেপার দিয়ে এটাকে ব্লেন্ড করবো। তো গাইস ব্লেন্ড করার পর অনেকটা এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছ ফিগারটা, যে সামনে যে ফিগারটা ছিল ওটাকেও ব্লেন্ড করে দিয়েছি। তার কারণ হচ্ছে ওটাতে আমরা কীভাবে ডিফাইন করবো তোমরা দেখতেই পাবে। তো ওভারঅল গাইস দেখতে পাচ্ছ এইভাবে আমাদের পুরো কাজটা হয়ে গেছে। এরপরে যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা ব্ল্যাক গ্লাস মার্ক পেন্সিল, তার সাথে 8B পেন্সিল দিয়ে সামনের ফিগারটা করছি। সিম্পল আছে, যেমন পেন্সিল শেড করে তোমরা করো সেরকমভাবে গাইস করছি। তার সাথে একটুখানি হোয়াইট কালারটা নেবে, হোয়াইট কালারটা দিয়ে একটুখানি ডিটেলিং করে দেবে।
দেখতে পাচ্ছ আমরা এখানে কীরকমভাবে ডিটেলিং করছি। ব্যাকগ্রাউন্ডে একটা এরকম মানে গাড়ি করে দিয়েছি, এটা গাইজ আমরা গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে করছি, খুবই সিম্পল আছে। তারপর দেখতে পাচ্ছি এখানটা হোয়াইট কালার ইউজ করে যেমন ধরো গাড়ির যে লাইটটা হয়, তারপরে একটুখানি যা শেড করে দিচ্ছি, লাইটটা রিফ্লেক্ট হচ্ছে দিয়ে গাইজ ওভারঅল গাইজ দেখতে পাচ্ছি এরকমভাবে গাইজ কাজটা করেছি। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বাড়ি ফাড়ি রয়েছে এরকমভাবে গাইজ কাজটা। এরপরে গাইজ যেটা করছি সেটা হচ্ছে হোয়াইটনার মানে কারেকশন পেন দিয়ে একটুখানি স্টার করে দিচ্ছি। তারপর ধরো লাইটিংয়ের পোর্শনগুলো ওইগুলোকে জাস্ট হালকা হালকা করে দিচ্ছি। তো দেখো ওভারঅল গাইজ অনেকটা এরকম দেখতে লাগবে। তো এইভাবে গাইজ মানে প্রচুরই কাজ আছে এখানে, জাস্ট হ্যাঁ ডট করে গাইজ জাস্ট কারেকশন পেন দিয়ে করে দিচ্ছি। এরপরে গাইজ দেখতে পাচ্ছি একটুখানি আমরা আকাশের ওপরটায় কী করছি, একটুখানি লেমন ইয়েলো তার সাথে অরেঞ্জকে দিয়ে মিক্স করছি। খুবই সিম্পল আছে গাইজ কালারিংটা, তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ এখানটায় একটুখানি জাস্ট ডিটেলিং করে দিচ্ছি। যে রাস্তাটা আছে রাস্তাতে এরকমভাবে দেখতে পাচ্ছ হোয়াইট, তারপরে একটুখানি আমরা ইয়ালো লেমন ইয়েলো কালারটা দিয়ে আমরা এরকমভাবে ডিটেলিং করে দিচ্ছি। এখানটাও দেখতে পাচ্ছ আমরা একটুখানি অরেঞ্জ কালার মেরে দিচ্ছি। তো এইভাবে গাইজ কাজটা করছি জাস্ট বিকজ তাতে কী হবে মানে রাস্তায় যে আলোটার যে রিফ্লেক্ট হচ্ছে সেটা বোঝাতে ভালো লাগবে। তো ওইভাবে গাইজ এবার কাজটা করছি। এবার যেটা করব সেটা হচ্ছে সামনের যে ফিগারগুলো সেই ফিগারগুলোকে গাইজ এবার করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব ফার্স্টে একটুখানি জেল পেন দিয়ে বর্ডারিং করব। তো বর্ডারিং করছি আমরা। এরপরে গাইজ বর্ডারিং করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটুখানি পেন্সিল শেডিং করবো। মানে তোমরা চাইলে 8B পেন্সিল 6B পেন্সিলকে ইউজ করে গাইজ এরকমভাবে হালকা করে শেডিং করবো। জাস্ট তোমরা নর্মালি ওয়াটার কালার দিয়েও করতে পারো, আদারওয়াইজ তোমরা পেন্সিল শেডিংও করতে পারো অ্যাজ ইউ উইশ। বাট আমি জাস্ট একটুখানি শেড করে জাস্ট পেন্সিল দিয়ে করছি, তাহলে একটুখানি ডার্ক করার জন্য। বাট হ্যাঁ এটা একটু বেশি ডার্ক করার দরকার নেই, জাস্ট যতটা হালকা করে জাস্ট একটুখানি পেন্সিল শেড দিয়ে করলেই গাইজ হয়ে যাবে। তো এইভাবে গাইজ আমরা ওভারঅল দেখতে পাচ্ছ কাজটাকে করছি। স্টেপে গাইজ করবো প্রত্যেকটা পোর্শন প্রত্যেকটা ফিগারকে ধরে এরকমভাবে মানে প্রত্যেকটা করতে হবে। তো গাইজ খুবই সিম্পল একটা টপিক আছে। ওভারঅল গাইজ তোমাকে দেখো আমি যদি বলি তাহলে তোমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট ভালোভাবে মানে কাজটা করতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে লাইটিংয়ের যে জায়গাগুলো আছে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছ লাইটিং রয়েছে। ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংগুলোকে করেছি প্রথমে তো আমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করেছিলাম, তার উপরে গাইজ এরকমভাবে হোয়াইট না দিয়ে ইউজ করেছি, হোয়াইট কালারটাকে ইউজ করেছি। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আরও ফিগার করে দিয়েছি, তারা মানে যাতায়াত করছে এরকম মানে দেখিয়ে দিচ্ছি। মানে কি বলবো মানে একটা ভিড়ে ঠাসা জায়গা, ফেস্টিভ্যাল যেহেতু তাই জন্য লাইটিং রয়েছে। আকাশটা তো এমন লাগছে যেন মনে হচ্ছে স্নোফল হচ্ছে, না স্নোফল ঠিক না, স্টার রয়েছে তার সাথে এরকম মানে লাইটের ঝলকটা ওরকমভাবে গাইজ ডিফাইন করেছি। আদারওয়াইজ অনেকের মনে হবে যে এটা বোধহয় স্নোফলের মতো লাগছে, মানে আকাশে এত তারা, হ্যাঁ বাট এনিওয়ে ওভারঅল গাইজ এইভাবে ডিফাইনটা করেছি, খুবই গাইজ সিম্পলভাবে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমরা এরকমভাবে ফিগারটাকেও এরকমভাবে মানে শেড করে গাইজ ফুটিয়ে তুলছি। বেশি কিছু চাপের কিছুই নেই, ড্রয়িংটাও খুব ইজি আছে, কাজটাও খুব ইজি আছে। হ্যাঁ কনসেপ্টটাকে তোমাকে কিন্তু নিজের মাইন্ডে ভাবতে হবে যে হ্যাঁ এইভাবে কাজটা হচ্ছে। আদারওয়াইজ গাইজ কাজের মধ্যে কিন্তু বেশি যে টাফনেস আছে তা কিন্তু কিছুই না। আমরা প্রত্যেকটা কাজই খুবই সিম্পলভাবে করি যাতে তোমরা জাস্ট কনসেপ্টের আর থিঙ্কিংয়ের দিক দিয়ে যাতে ডেভেলপমেন্ট করতে পারো। জাস্ট এরকমভাবে গাইজ কাজটাকে করেছি। তো ওভারঅল দেখতে থাকো কীভাবে গাইজ এগোচ্ছে। আমাদের অনেকটাই হয়ে গেছে, এবার জাস্ট সামনের পোর্শনটা করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমরা তাড়াতাড়িতে খুব সিম্পলভাবে করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডে দেখতেই পেয়েছো এরকম মানে রাস্তার পোর্শনটা দেখতে পাচ্ছ কীরকমভাবে হোয়াইট দিয়ে একটুখানি শেড করেছি। তো এইভাবে গাইজ কাজটা করে জাস্ট ওই লাইটের রিফ্লেকশনটা হচ্ছে ওটাকে জাস্ট বোঝানোর জন্য এরকমভাবে জাস্ট কাজটাকে করেছি। তো এইভাবে গাইজ আমাদের জিনিসটা এগোচ্ছে দেখতে পাচ্ছ, অনেকটাই আমাদের হয়ে গেছে। এই জায়গাগুলোকে যেমন দেখতে পাচ্ছ একটুখানি ডিটেলিং করবো, তার সাথে ব্ল্যাক দিয়ে গাইজ চুলের পোর্শনটা করছি। তো এইভাবে গাইজ আমরা শেড দিতে যাবো। তো আমাদের এখানে টোটাল মাত্র 3টেই ফিগার আছে, বেশি কিছু নেই। এরপরে গাইজ যেমন দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের পোর্শনটা যে তেরপলের মতো যেটা রয়েছে ওটাকেও গাইজ একটুখানি কালারিং করতে হবে, তাহলে আমাদের অনেকটা হয়ে যাবে। তো এইভাবে গাইজ স্টেপে এগোচ্ছি, দেখা যাক কত তাড়াতাড়ি আমরা এটাকে শেষ করতে পারি। খুবই সিম্পল আছে এই জায়গাগুলোকে। তো এইখানগুলোকে আমাদের আস্তে আস্তে করে এই ব্ল্যাক দিয়ে ডিটেলিং করতে হবে। তো এরপরে গাইজ এটা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে তেরপলটা যেটা রয়েছে এটা দিয়ে ঢাকা দেওয়া, ওটাকে গাইজ একটুখানি শেড দেবো। তো তার জন্য আমরা পেন্সিল দিয়ে শেড দিচ্ছি। তো ফার্স্টে তো আমরা ওয়াটার কালার দিয়ে করেইছিলাম, ওখানটা গাইজ করার জন্য আমরা একটুখানি গ্রিন তার সাথে একটুখানি ইয়েলো আকার আর হালকা হালকা করে ব্রাউন দিয়ে একটা ডার্ক লেয়ার বানিয়েছিলাম। তো তার উপরে গাইজ এরকমভাবে পেন্সিল শেড করে দিচ্ছি। তোমরা এটাকে অয়েল প্যাস্টেলও করতে পারো, অয়েল প্যাস্টেলও ভালো লাগবে। জাস্ট আমি ওয়াটার কালার কেন করেছি জাস্ট এমনি জাস্ট স্মুথ করার জন্য, আর কিছুই না। তার উপরে গাছ একটুখানি আমরা হোয়াইট দিয়ে একটুখানি হাইলাইট করে দিচ্ছি, জাস্ট লাইটের যে রিফ্লেক্টটা হচ্ছে ওটা বোঝানোর জন্য একটুখানি আমরা হোয়াইট দিয়ে দিয়েছি। তো এইভাবে গাছ আমাদের হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে
তোমার ভেতরটা করতে হবে। তো ভেতরটা বেসিক্যালি আমরা ডার্ক করবো, মানে ব্ল্যাক মতো করবো। তার কারণ হচ্ছে দেখো পুরো তো চাপা রয়েছে, ভেতরে আলো কোথায়, মানে ওদের তো আর নিশ্চয়ই ইলেকট্রিসিটি নেই। তো ভেতরে যেমন দেখিয়েছো যে এরকম মানে রান্না করছে, একটা আগুন জ্বালিয়ে একটা মানে কি বলবো মানে হাঁড়িতে ভাত করছে, কারণ ওদেরও তো খেতে হবে। তো এরকমভাবে ওদের মানে ওইটুকুনি একটা ছোট্ট জায়গা, ছোট্ট সংসার যাকে বলতে গেলে, মানে ওরকমভাবে গাইস ওখানে ভেতরে কাজ করছে। তো ভেতরে গাইস এখানটা একটুখানি ধোঁয়া করে দিয়েছি, কারণ হাঁড়িতে ভাত করছে তো ধোঁয়া তো উঠবে। তো এইভাবে গাইস ওভারঅল ডিটেলিংটা করছি, খুবই সিম্পল আছে। তারপরে গাইস এখানটা একটুখানি আমরা হোয়াইট দিয়ে একটুখানি মানে কি বলবো মানে ওটাকে মিক্স করে দিচ্ছি, ধোঁয়ার যে জায়গাটা করেছিলাম তার সাথে সাথে এরকম সাইড দিয়ে একটুখানি ব্ল্যাক করে দিচ্ছি। তোমরা এখানটায় গ্লাস মার্কিং পেন্সিল আদারওয়াইজ 8B পেন্সিলটাকে ইউজ করতে পারো। তো এইভাবে গাইস আমাদের কাজটা হচ্ছে, তার সাথে একটুখানি আমরা ইয়েলো কালারটাকে ইউজ করে দিচ্ছি। তো এইভাবে গাইস আমাদের ব্লেন্ড করতে যাবো, আর করার পর অনেকটাই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডে এবার জাস্ট পুরো ডার্ক করতে হবে, আদারওয়াইজ কিছুই না। তাহলে আমাদের পুরো কাজটা হয়ে যাবে। আর গাইস করার পরে অনেকটা এরকম দেখতে লাগবে। তো আমাদের গাইস পুরো কাজটা হয়ে গেছে। এবার জাস্ট একটুখানি রাস্তার পোর্শনটাতে আর একটুখানি হোয়াইট কাজ করে দেবো, হোয়াইট তার সাথে একটুখানি লেমন ইয়েলো মিক্স করে দেবো, অরেঞ্জ কালারটাকে মিক্স করে দেবো, জাস্ট বিকজ ওই লাইটের রিফ্লেকশনটা হচ্ছে, মানে প্রচুর জায়গায় লাইট রয়েছে তো ওটাকে বোঝানোর জন্য। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। তো তোমরা এটাকে রেডি করতে পারো অ্যাজ এ উইন্টার ফেস্টিভ্যাল হিসাবে।